লাগবে আগে। তাই তো বলছে কোরআনে এটা ফামানি হিদাদা ফালি নাফসি, শ্বাসটাল থেকে ওঠো মসজিদে ঢোকার জন্য। তুমি ঢুকতেও পারো, মরতেও পারো, রোগী হয়ে হসপিটালেও যেতে পারো। ওটা তৌফিক যদি থাকে তাহলে নামাজ পড়তে পারবা, তৌফিক না থাকলে তোমাকে মেডিকেল বা মরা লাগবে, ঠিক না বলেন? কিন্তু ওঠা তো লাগবে। আল্লাহ কি টাইনি তুলবে হাত দিয়ে? তুলবে না, না, না। এই কাজটা আল্লাহ তাআলা করে নাই। কোন নবীকেও লাঠি দিয়ে পাঠাই নাই, পিটায় নামাজি বানাও, পাঠাইছে? কতক্ষণ দাওয়াত দাও, তার মনে যদি নিয়ত হয়, মন যদি ভালো হয় তাহলে চলে আসবে, আর মন যদি খারাপ হয় লাঠি দিয়ে পিটায় নামাজি বানানো যাবে। কতক্ষণ? আমি চিটাগাঙে আজ থেকে 2007 অথবা 8 সালে আমি চিটাগাঙে ছিলাম। ওখানে থাকার পর আমি নামাজ পড়তেছি নিউ মার্কেটে। নামাজ পড়তে পড়তে একজন মুরব্বী জিজ্ঞাসা করছে, হুজুর গো, একটা লোক 20 বছর নামাজ পড়াইছে ওযু ছাড়া। কি ছাড়া? নামাজ হবে? কথা কয় না ভাঙিনি, নামাজ হবে নাকি? না, না, না। 20 বছর ইমামতি করছেন সবচেয়ে বড় মসজিদ। 20 বছর পর ওখান থেকে বিদায় আদায় নিয়ে লোকটা ছিল হিন্দু। লোকটা কি ছিল? হিন্দু। আমার ওয়াজ কি বুঝতেছেন বাংলা? কি ছিল লোকটা? কি হিন্দু। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, কিন্তু ঈমান নাই, সে কি মুসলমান? কতকাল? ওই বাবা তোমাকে জন্ম দিছে মুসলমানের ঘরে, আর মুছে তাও দাও দাড়িও রাখো না, কয় আমি বড় মুসল্লি, ঠিক না? তো পাকা সিটার। ওই সিটারদের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে যখন হবে, আল্লাহ রাব্বুল আলামিন মাঠ যখন কায়েম করে দিবে, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে তাফসীর আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ রাব্বুল আলামিন খেলা যেদিন শুরু করে দিবে, বাঙালি একজন বলছিল খেলা হবে। কে বলছিল? উবাইদুল